এক গ্রামে বাস করত দুই বন্ধু, আকাশ আর ঈশান। ঈশান একটু ভীতু আর আকাশ একটু সাহসী। তো একদিন তারা দুই বন্ধু ঠিক করলো বনে যাবে। ঈশান, ঈশান, তুই বাড়িতে আছিস? কিরে, তুই যে বলেছিলি বনে যাবি? হ্যাঁ, তুই চলে এসেছিস। আমি তো ভেবেছিলাম পরে যাব। পরে কেন, চল এখনই যাই। ওই ভেতর বনের দিকে আজকে যাব। ভেতর বনের দিকে যাবি? কিন্তু ওই দিকটা তো সাধারণত কেউ যায় না। তুই এত ভয় করিস না, আমরা সন্ধে হবার আগে ঠিক ফিরে আসবো। তুই তো আমার সঙ্গে থাকবি। আচ্ছা, তুই বলছিস যখন, তাই চল একবার ঘুরে আসি। এই বলে তারা দুই বন্ধু বনের দিকে রওনা দিল। আর যেতে যেতে রাস্তার ধারে একটু কুল গাছে কুল দেখতে পেল। কি কুল হয়েছে, ওইগুলো খুব ভালো লাগে খেতে। ভালো, আমিও খেয়েছি। ঈশান, আজকে আমরা ভাবছি ওই উত্তর দিকের বনে যাব। ওই দিকটা তো কোনোদিন যাই না। উত্তর দিকের বনে যাবি? আচ্ছা তাই চ। আমিও ওই দিকটা কোনোদিন যাই না, একবার ঘুরে আসি কি আছে দেখি। আকাশে খুব মেঘ দেখাচ্ছে। তারা দুই বন্ধু আস্তে আস্তে বনের দিকে যেতে লাগলো। তারা দুই বন্ধু বনের ভেতরে প্রবেশ করলো। ঈশানের একটু ভয় ভয় লাগলো। আজকে এই বনে কেন জানি না কেমন কেমন লাগছে। কিছু না, তুই এত ভয় করিস কেন বলতো? আমরা একটু ভেতরে চলে এসেছিস তাই। এরপর তারা দেখলো একটু দূরে বনের ভেতরে একটা আলোর রশ্মি চকমক করছে। আচ্ছা ঈশান, ওটা কিসের আলো বলতো? দূরই ঝকমক করছে। চল একটু দেখে আসি। আমার তো ভয় করছে।
আচ্ছা চল দেখি। তারা দুই বন্ধু আলোর রশ্মির দিকে একটু একটু করে এগাতে থাকলো এবং গভীর জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। এরপর তারা ওই ঝকমকে রশ্মির কাছে যেতে লাগলো। এটা কিসের আলো বলতো? আকাশ এত চকমক করছে। তাই তো দেখছি। আচ্ছা চল সামনে গিয়ে দেখি। হাই দেখ দেখ কি সুন্দর, কত প্রজাপতি। তারপর তারা রঙে রঙের প্রজাপতি দেখতে পেল। তারা প্রজাপতির কাছে যেতে লাগলো। আলোর রশ্মি কাটার পর আকাশ আর ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল সামনের দিকে। কিরে আকাশ, এ তো আমরা কোথায় চলে এসেছি? এটা তো আমাদের গ্রাম নয়। হ্যাঁ তাই তো ভাবছি, আমরা এখন কোথায়? তারা দুই বন্ধু সামনের দিকে এগোতে থাকলো। তারপর তারা একটা ফুলের বাগানের ভিতরে প্রবেশ করলো। আমরা কোথায় যে এলাম বুঝতেই পারছি না। আমরা যে কোথায় যাব সেটাই তো বুঝে উঠতে পারছি না। তো চারিদিকে শুধু ফুল, কোনো পথ তো দেখতে পাচ্ছি না। এটা মায়ার বন, কিন্তু তোমরা এখানে এলে কি করে? হ্যাঁ, এখানে এখানে যারা আসে তারা এইভাবেই হারিয়ে যায়। তোমরাও চলে এসছো, আবার ফিরে যাবার পথও আছে। দেখবে এক সাদা রঙের হরিণ ওই তোমাদের পথ দেখাতে পারে। আমরা জানি না আমরা কিভাবে চলে এলাম। এক আলোর রোশনির কাছে আসতে আমরা এখানে চলে এলাম। চল চল আকাশ, এখান থেকে চল। এটা সত্যি মায়ের বন। এখানে তো দেখছি প্রজাপতিরাও কথা বলছে। চল দেখি ওইদিকে কোথায় সাদা হরিণ আছে।
এরপর তারা কিছু হরিণ দেখতে পেল এবং তারা সেই হরিণের পিছনে পিছনে যেতে লাগলো। তারপর হঠাৎ করে সেই মায়াবী সাদা রঙের হরিণ ফুলের বাগান থেকে তাদের সামনে এসে দাঁড়ালো। তারা দুই বন্ধু থমকে দাঁড়ালো। এইটা এই বনের মায়াবিনী হরিণ মনে হচ্ছে, এটাই সেই মায়াবিনী হরিণ। যা আকাশ, ওর কাছে যা, একটু উন্নতি কর, যদি আমাদের বাড়ি যাওয়ার পথ দেখাতে পারে। পকেট থেকে সেই কুলগুলি খেতে দিল। হরিণ একটু খেয়ে নিল। আকাশ আর ঈশান হরিণের সাথে চলতে লাগলো। চল চল আকাশ, ওর সাথেই চল, ও আমাদের বেরোনোর পথ দেখাবে। যেতে যেতে হরিণ একটি মায়াবী গাছের সাথে মিশে যায়। এরপর তারা দুজনে এসে হাত জোড়ো করে বলে, মায়াবী গাছ, আমাদের বাড়ি যাওয়ার রাস্তার দেখিয়ে দাও। ঝকমক করা আলোর রশ্মি থেমে যাওয়ার পরে তারা দেখল গাছের মধ্যে এক সুড়ঙ্গ। তারা দুই বন্ধু ধীরে ধীরে সেই সুড়ঙ্গর কাছে যেতে লাগলো। এটা তো আমাদেরই সেই গ্রাম, ওই তো আমাদের সেই রাস্তা। আমরা তাহলে ওই মায়ার বন থেকে আবার আমাদের গ্রামে চলে এসেছি। তারপর
তারপর তারা পিছন ফিরে দেখে মায়াবী জঙ্গল উধাও হয়ে গেল। এরপর তারা ভাবলো সব জায়গাতেই সাবধানে থাকতে হয়। আজ ভালো হয়েছে, খারাপও তো হতে পারতো।